ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সম্মুখে নিয়ে আসছি যে এডিআরের এক্সামিনেশন হবে, সেই এডিআরের এক্সামিনেশনের লাগি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন। এইগুলো কোয়েশ্চন 99% যে কোনো কম্পিটিটিভ এক্সামে আসেই থাকে। যদি আপনারা এগুলো দেখেন না, তো তখন গিয়ে এক্সামে বসে দেখবেন, প্রস্তাবেন যে আমি এটা কেন ভালো করে দেখিনি। আর এবং শর্ট ট্রিক্সে অল্প সময়ের মধ্যে সময় নষ্ট না করে সঠিক উত্তর কিভাবে তাড়াতাড়ি বের করা যায় আমি এখনই দেখিয়ে দেব আপনাদেরকে। আমি কোয়েশ্চনটা আগে বোর্ডে লিখে নিয়েছি। √20 প্লাস √20 প্লাস √20 প্লাস দেওয়া আছে, মানে এখানে একটা নাম্বার আমার বসাতে হবে এবং বসিয়ে এটা সঠিক আনসার বের করতে হবে। এটার একটা সঠিক নিয়ম হলো যে এখানে কি দেওয়া আছে 20, এই 20টা কত স্কোয়ার থেকে বড় বা এবং কোন নাম্বারের স্কোয়ার অর্থাৎ বর্গ থেকে ছোট। তো আমি ডান দিকে দেখিয়ে দিই, আমার প্লে লিস্টে চ্যানেলের প্লে লিস্টে স্কোয়ার দেওয়া আছে অনেকগুলি ভিডিও, যেমন 4 স্কোয়ার 16 আর 5 স্কোয়ার 25। তার অর্থ হলো এই 20টা 44 স্কোয়ার থেকে ছোট, এই বড়, এবং 5 স্কোয়ার থেকে ছোট। বা আবার ভালো করে বুঝিয়ে নাও, এখানে 20 দেওয়া আছে, এটা এই নাম্বারটা কোন স্কোয়ার থেকে বড় এবং কোন স্কোয়ার থেকে ছোট সেটা প্রথমে বের করতে হবে। প্রথমে আমি ডান দিকে লিখে নিলাম 4 স্কোয়ার ইকুয়াল টু 16, 5 স্কোয়ার ইকুয়াল টু 25। তো অর্থাৎ এটা 4 স্কোয়ার থেকে বড় এবং 5 স্কোয়ার থেকে ছোট। অর্থাৎ এই 20টা 25 থেকে কত ছোট, এখানে 5 ছোট। যদি আমি 20 লগে আরো 5 প্লাস করে দেই 25 হবে, আর 25 হলে তার বর্গমূল কত হবে 5। তো এটার এক লাইনে সঠিক উত্তর দাঁড়িয়ে যাবে, এটার সঠিক আনসার 5। তো আমি আবার বলে দিচ্ছি, এখানে যত প্লাস করব সেটাই দেখবে এই কোয়েশ্চনের আনসার। করছি, কোয়েশ্চনটা লিখে নিলাম আগে থেকে। কোয়েশ্চনে লেখা আছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, মানে এক্স ইকুয়াল টু দেওয়া আছে √ চিহ্ন 0.00441, অর্থাৎ পয়েন্টের পরে 6টা ঘর আছে, মানে 6টা ডিজিট আছে। এটা শর্ট, একদম শর্ট নিয়ম হলো কি করব, √ বেলায় আমাদের সবসময় 6 ঘর পরে যদি থাকে তো √ চিহ্ন উঠলে হবে 3 ঘর। আর নাম্বার কি দেওয়া আছে 441। 441 মানে 441-এর বর্গমূল হলো 21। এখানে কয় ঘর পরে দশমিক আছে, দশমিকের পরে আছে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর। তো আমার আনসারের পরে হবে দশমিকের পরে 3 ঘর। তাই এখানে যখন আমার 3 ঘর আসে নাই, তাই আমি 0 দিয়ে এই 3 ঘরটা কাভার করে নিলাম। এটার সঠিক আনসারটা এখানে বেরিয়ে এলো। এখন আরেকটা কোয়েশ্চন উঠিয়ে নিলাম, ফাইন্ড দ্য ভ্যালু অফ 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 বাই 5। এরকম কোয়েশ্চন অনেক এক্সামে এসে থাকে। তাই আমি কোয়েশ্চনটার একদম অল্প সময়ে এটার সঠিক আনসারটা আমি বের করিয়ে দেব। প্রথমে কি করতে হবে, এরকম থাকলে আমার লাস্টের যে পোর্শনটাকে আমি করে নেব 1 প্লাস 1 বাই 5। তার কথার অর্থ হলো এখানে কিছু নাই, মানে 5 এসে 5 প্লাস 1, এটার আনসার দাঁড়ালো 6 বাই 5। এখন কি করব, আমি নিচের সংখ্যাটাকে এখানে লিখব, উপরের সংখ্যাটাকে এখানে লিখব। এই পার্টটার পরে কয়টা পার্ট দেওয়া আছে, একটা পার্ট, দুইটা পার্ট, এখানে আমি 2টা ডট চিহ্ন লিখে নেব। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, এটাকে এখানে করলাম, 5টাকে নিচে আছে প্রথমে লিখলাম, এরপরে 6, এরপরে কয়টা আছে পার্ট, একটা পার্ট, 2টা পার্ট, এখানে 2টা ডট চিহ্ন দিয়ে দিলাম। এখন কি করব, এটার সঙ্গে এটা প্লাস করব, প্লাস করলে এখানে লিখবো 11, এটার সঙ্গে এটা প্লাস করব, এখানে লিখবো 17। এখন আমার সঠিক আনসারটা দাঁড়াবে, লাস্টে যেটা বেরোবে এটা উপরে আর এর আগেরটা থাকবে নিচে। এটাই সঠিক আনসার বেরিয়ে গেল। লিখে নিলাম। এই ধরনের কোয়েশ্চন, এই সবগুলি কোয়েশ্চন ইম্পর্টেন্ট কোয়েশ্চন। এরকম একটা কোয়েশ্চন থাকতে পারে এক্সামে, 1 বাই 2 ইন্টু 3, 1 বাই প্লাস 1 বাই 3 ইন্টু 4 প্লাস 1 বাই 4 ইন্টু 5 প্লাস ডট 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 ডট, এরকম থাকবে, লাস্টে থাকবে প্লাস 1 বাই 21 22। এই ধরনের কোয়েশ্চন যদি থাকে আমরা চট করে এটার আনসার করে নেব। কীরকম করে নেব, প্রথমে কি লিখব, এই 1 বাই 2 প্রথমটা লিখব, আর এখানে গিয়ে কি লিখব 1 বাই 22, প্রথম পার্টের প্রথমটি আর শেষের পার্টের লাস্টেরটা, আর মধ্যে কি করব মাইনাস লিখে নেব। এখন কি করব, এই দুইটার ভগ্নাংশ নিয়ে নেই, 2 আর 22-এর ভগ্নাংশ হবে 22, লসাগু, ভুল বলেছি লসাগু,
2 দিয়ে 22কে ভাগ করলে 11, আর 22 দিয়ে 22কে ভাগ করে ভাগফল হবে 1 1। এখন কি দাঁড়ালো, উপরে 10 আর নিচে 22। এখন 2 দিয়ে ভাগ করে নেই 5, আর 2 দিয়ে ভাগ করলে নিলে 11। এটার সঠিক আনসারটা হলো উপরে 5 নিচে 11। একটা কোয়েশ্চন লিখে নিলাম, 1 প্লাস 1 হাফ প্লাস 11 হাফ প্লাস 1 1 1 হাফ প্লাস 1 1 1 হাফ। এ ধরনের যদি আমাদেরকে যোগ করতে হয়, এটাতে আমাদের ভগ্নাংশ ভাঙানোর কোনো প্রয়োজন নেই, একদম ছোট করে লিখে নেবে। প্রথমে যেগুলা ভগ্নাংশ ছাড়া যেগুলো আছে সেগুলা লিখে নেব, 1 11 এগুলো আলগা করে লিখে নেব। এখন কি করব, এই ভগ্নাংশ যেগুলো আছে এগুলো আরেকটা ব্র্যাকেট করে লিখে নেব। এখন কি করব, এটা যদি প্লাস করি তো এটা সহজ পদ্ধতি হবে। 4টা যদি দেওয়া থাকে, প্রথমটা আসবে 4, এরপরেরটা আসবে 3, এরপরেরটা আসবে 2, এরপরেরটা আসবে 1। এরকম যদি 1 11 111 1000 111 এরকম, বা যদি আরো 5টা 1 থাকে তো প্রথমে আসবে 5, এরপরে 4, এরপরে 3, এরপরে 2 1। এখানে 4টা যেহেতু তো প্রথমে আসবে 4, এরপরে 3, এরপরে 2, এরপরে 1। এখন এখানে কি করব, হাফ হাফ প্লাস করলে হবে 1, আর এইদিকে 2টা হাফ প্লাস করলে হবে 1। তো এই দুটোটা প্লাস করে নেই, তো কি হবে 1 2 4 5 6। সঠিক আনসার চট করে বেরিয়ে এলো। একটা কোয়েশ্চন লিখে নিচ্ছি, এখন এটার আনসার বের করে নেব। 1 প্লাস 2 প্লাস 3 ডট প্লাস 4 প্লাস 5 ডট ডট প্লাস 100, মানে সাম অফ। তার হতার অর্থ হলো 1 থেকে 100 পর্যন্ত লিখে আমাদেরকে যোগফল বের করতে হবে। এই ধরনের যদি লাস্টে 100 10 1000 এরকম থাকে, তো এটার একদম ইজি একটি মেথড আছে, সেটা আমি দেখিয়ে দিই। এখানে 100 আছে, তার অর্ধেকটা আমি করে নেব। 100-এর যদি আমি অর্ধেক করে নিই, করলে কত হবে, দাঁড়াবে 50। এই 50টাকে আমি 2বার লিখে নিই, তার সঠিক আনসারটা বেরিয়ে আসবে। এখানে যদি এরকম 10 থাকতো, তো 10-এর অর্ধেক হলো 5, আমি 5 2বার লিখে নিলাম। এটার একটা একদম কম সময়ে সঠিকভাবে আনসারটা বের করা যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। এদিকে দেওয়া আছে √এর ভিতরে 1 প্লাস এক্স বাই 169 ইকুয়াল টু 14/13, মানে আমার এক্স এর ভ্যালুটা বের করতে হবে। তো এই ধরনের যদি কোয়েশ্চন থাকে আমি কি করব, এদিকে যদি √, থাকে তো √, উঠাতে গেলে আমাদেরকে স্কোয়ার করতে হবে। তো আমি এদিকে এরকম করি, স্কোয়ার করিয়ে দিই। √এ স্কোয়ারে কাটা যায়, তো এখানে কি থাকবে 1 প্লাস এক্স বাই 169, আর 14-এর স্কোয়ার করলে হবে 196, আর 13-এর স্কোয়ার হলে হবে 196। এখন কি করব, এক্স আলা যে সংখ্যাটা আছে সব একদিকে নিয়ে যাব, প্লাসটা এদিকে আসলে মাইনাস। এইরকম যদি 1 থাকে, ডাইরেক্ট নিচের নাম্বারটা লিখে নেবে। এখন কি করব, নিচে যদি ইকুয়াল টু চিহ্ন থাকে নিচে কাটা যায়। এখন আনসারটা বের করে নেব। উপরে থাকলো এক্স, আর এদিকে হবে 7, আর 2 বিয়োগ করলে হবে 196, 169 মাইনাস করলে হবে 27। এটা সঠিক আনসারটা বেরিয়ে এলো। আজকের মতোই এখানে শেষ করে নিলাম। আমার চ্যানেলের সঙ্গে জড়িত থাকবেন, লাইক এবং শেয়ার করবেন।